আবারও আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। খাগড়াছড়িতে কফি চাষে দিন দিন আগ্রহ বাড়ছে পাহাড়ি মৌসুমি ফল চাষিদের। পাহাড়ে পরীক্ষামূলক কাজু বাদাম ও কফি উৎপাদন গবেষণা ও সম্প্রসারণ প্রকল্প পরিচালনা করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। পাহাড়ের ঢালে কফি বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। খাগড়াছড়ি রিপোর্টার কানন আচার্যের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ের ঢালে চাষ করা হচ্ছে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি। হালকা ছায়াযুক্ত স্থানে জুন মাসে রোপণ করা হয় এই দুই জাতের কফি চারা। ফল পুরোপুরি পাকতে সময় লাগে ডিসেম্বর পর্যন্ত। 3 একর মিশ্র ফল বাগানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের 1200 চারা রোপণ করেছিলেন কফি চাষি রতি বিজয় ত্রিপুরা। ফলন ও লাভ ভালো হওয়ায় চাষের জমি বাড়াতে চান তিনি। গত বছর থেকে বিক্রি করা শুরু করছে, ফলনটা অনেকগুলা পাওয়ার আশা করছে আর কি। বছরে 2বার সার দিলে ফলনটা ভালো পাওয়া যায়। রতি বিজয় ত্রিপুরার মতো জেলার রামগড়, মাটিরাঙ্গা সদর ও দীঘিনালা উপজেলার 120 কৃষককে কফির 2 জাতের চারা সরবরাহ করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেয়া হয়েছে এসব চারা। এখন অবধি আমাদের এই কফি চাষের ক্ষেত্রে কোনো প্রকার কীটনাশক বা ফাঞ্জিসাইড স্প্রে করতে হয় না। এবং একেবারে প্রাকৃতিক ভাবেই কৃষক এটিকে চাষাবাদ করতে পারবেন। প্রকল্প পরিচালক জানান 9 জেলায় কাজু বাদাম ও কফির নতুন জাত উদ্ভাবনে গবেষণা শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026-এর জুনে। আমাদের প্রকল্পের উদ্দেশ্য ছিল কফির 2টা বাংলাদেশে চাষযোগ্য জাত উদ্ভাবন করা। আমরা সেই উদ্দেশ্যটা সফলভাবে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা 2টা জাত উদ্ভাবন করেছি। সেখান থেকে আমি চারা কলম উৎপাদন করছি এবং সেই চারা কলমটা সীমিত পর্যায়ে যে আমাদের যে মেইন যে স্টেক হোল্ডার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে আমরা অফিসিয়ালি এই চারা কলম হস্তান্তর করেছি। এ পর্যন্ত আমাদের প্রায় 186.9 হেক্টর জমিতে আমাদের কফির চাষ করা হয়েছে। বিভিন্ন উপজেলায় কফি আমাদের কৃষকরা হারভেস্ট করছেন এবং তারা কফির যে বিনটা সেটা তারা 600 থেকে 700 টাকা কেজি ধরে বিক্রি করছেন। এই প্রকল্পের কার্যক্রম আরও চলবে আগামী 1 বছর পর্যন্ত। এর মধ্যে আরও অনেক বাগান সৃজন করা হবে। আগামীতে আমি আশা করি এই খাগড়াছড়িতে কফি একটি অর্থকরী ফসল হিসেবে আবির্ভূত হবে। এদিকে পাহাড়ের ঢালে কফি বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। কফি বাগান প্রথমবারের মতন দেখা, খুব ভালো লাগছে। একদম নতুন নতুন জিনিস শিখতে পারছি। কফির চাহিদা দিন দিন পৃথিবীতে বাড়ছে। সেদিক থেকে আমাদের এখানকার লোকাল ভ্যারাইটি আমি মনে করি যে এটা আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখতে পারবে। এবছর জেলার প্রায় 186.9 হেক্টর জমিতে রোবাস্টা ও অ্যারাবিকা জাতের কফি চাষ করা হয়েছে। কাউসার আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।